আজকে আমরা আলোচনা করব এলপিজি রেটিকুলেশন সিস্টেমে সেফটি রিলিফ ভালভ কেন ব্যবহার করা হয় এবং সেফটি রিলিফ ভালভের কাজ কি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস এন্ড সাপ্লাই আপনাদের সকলকে স্বাগতম। সাথে রয়েছি আমি ইঞ্জিনিয়ার আবু সাইদ আহমেদ। আজকে আমরা আলোচনা করব এলপিজি রেটিকুলেশন সিস্টেমে সেফটি রিলিফ ভালভ কেন ব্যবহার করা হয় এবং সেফটি রিলিফ ভালভের কাজ কি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এলপিজি রেটিকুলেশন সিস্টেমের একটি ডেমো। এখানে এলপিজি রেটিকুলেশন সিস্টেমের যে সকল ডিভাইস আমরা ব্যবহার করে থাকি, সকল ডিভাইসই মোটামুটি এখানে আছে। তার মধ্যে এলপিজি রেটিকুলেশন সিস্টেমের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সেফটি রিলিফ ভালভ। আজকে আমরা সকলে জানবো এই সেফটি রিলিফ ভালভটা আমরা কেন ব্যবহার করি এবং এই সেফটি রিলিফ ভালভটার কাজ কি। তার পূর্বেই আমরা জেনে নিই যে আমাদের বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারগুলো প্রতিনিয়ত বিস্ফোরণজনিত দুর্ঘটনা আমরা শুনতে পাচ্ছি, বা আমাদের বাসাতেই ঘটতেছে বা পাশের বাসায় হচ্ছে সেটার খবর আমরা প্রতিনিয়তই পাচ্ছি। এই বিস্ফোরণজনিত দুর্ঘটনা থেকে দূরে রাখার জন্যই মূলত আমরা এলপিজি রেটিকুলেশন সিস্টেম ডেভেলপ করে থাকি, বা আমাদের বাসাতে আপনাদের বাসাতে আমরা সকলেই ডেভেলপ করতেছি। এবং এই রেটিকুলেশন সিস্টেমের খুব একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেফটি রিলিফ ভালভ। এই সেফটি রিলিফ ভালভটাই মূলত দুর্ঘটনা যেটা আছে এই দুর্ঘটনা থেকে আমাদের দূরে রাখার জন্য বড় একটি অবদান রাখে। আমাদের সিলিন্ডার মূলত বিস্ফোরণ হয়, সিলিন্ডারের যে প্রেসার আছে বা সিলিন্ডারের যে ডিজাইন প্রেসার আছে এর থেকে যখন এক্সেস প্রেসার ওখানে হয়ে যায়, পার্শ্ববর্তী কোথাও কোনো আগুন লাগলে বা তাপ বেড়ে গেলে তখন সিলিন্ডারের মধ্যকার চাপ যেটা আছে চাপটা বেড়ে গিয়ে একটা সময় সিলিন্ডারটা ফেটে যায় এবং তখন বিস্ফোরণে এটা পরিণত হয়। তো এই বিস্ফোরণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মূলত রেটিকুলেটর সিস্টেমে এই সেফটি রিলিফ ভালভটা ইউজ করে থাকি। এই সেফটি রিলিফ ভালভটা নির্দিষ্ট একটা প্রেসারে গিয়ে এক্সট্রা যে প্রেসার যেটা আছে এই এক্সট্রা প্রেসারটা রিলিজ করে দেয়, এবং এই রিলিজ করার ফলে সিলিন্ডারে যে অতিরিক্ত যে প্রেসার ক্রিয়েট হচ্ছে এই প্রেসারটা আর ওখানে থাকে না, এখান থেকে এটা ডিক্রিজ হয়ে যায়। এর ফলে আমাদের সিলিন্ডারটা আর বিস্ফোরণ জনিত যে দুর্ঘটনা আছে এই ঘটনার সম্মুখীন হয় না। একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, আমাদের সকলের বাসা বাড়িতে প্রেসার কুকার রয়েছে। আমাদের প্রেসার কুকারে যে শীষ দেয় বা প্রেসারটা বের করে দেওয়ার ফলে ভিতরে একটা চাপ তৈরি হয়। এই চাপটাও নির্দিষ্ট একটা অবস্থার পরে এটাকে রিলিজ করে দেওয়ার একটা সিস্টেম আছে, ওখানে একটা স্প্রিং সিস্টেম আছে। সিস্টেমটার মাধ্যমে এই স্প্রিংটা ওইভাবে ডিজাইন করা আছে যেন এটা বিস্ফোরণ হওয়ার আগেই রিলিজ হয়ে যায়। তখন আমরা একটা শব্দ শুনতে পাই, এটাকে আমরা শীষ দেওয়া বলি। প্রেসার কুকারে যদি সেফটি রিলিফ ভালভটা রিলিজ না হয় তাহলেও কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের বাসা বাড়িতে যে প্রেসার কুকার আছে এটা বিস্ফোরণ হবে। তো সেম সিস্টেমটাই এলপিজি রেটিকুলেটর সিস্টেমে আমরা অ্যাপ্লাই করি, এবং সেফটি রিলিফ ভালভের কাজটাও ওই সেম কাজ। অতিরিক্ত যদি প্রেসারটা এখানে ক্রিয়েট হয় সেই প্রেসারটাকে সে ওখান থেকে রিলিজ করে দিয়ে একদম একটা স্থির অবস্থায় নিয়ে আসে এবং দুর্ঘটনাজনিত যে ঘটনাগুলো আছে এগুলো থেকে আমরা মুক্তি পাই। আজকে এই পর্যন্তই। আমাদের সেফটি রিলিফ ভালভ আমরা এলপিজি রেটিকুলেশন সিস্টেমে কেন ব্যবহার করি এবং এটার কাজ কি সম্পর্কে আমরা জানলাম। আগামীতে আমরা জানবো এলপিজি রেটিকুলেশন সিস্টেমে কোন সেফটি রিলিফ ভালভটা আমরা ব্যবহার করব এবং কোন সেফটি রিলিফ ভালভটা আমাদের জন্য এলপিজি ডেডিকেটেড সেফটি রিলিফ ভালভ কোনটি, এটি নিয়ে আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।